প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলছি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সেই 1.5 মিনিটের ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি, আপনারা দয়া করে দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন, দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সংক্ষেপে দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা তো দেখছো, মন থেকে বুকে হাত রেখে বলো তো, তোমরা যারা সমালোচনা করো জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, তিনি কত সুন্দরভাবে নেতাকর্মীদের বুঝাচ্ছে, আর প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ হাফেজ, ইনশা আল্লাহ, খুদা হাফেজ, মানে এত সুন্দর আচরণ আপনারা দেখেছ? কখনো দেখেছ? দেখো নাই। আমি জাতীয়তাবাদী দল বিএনপি করে এই জন্য গর্ব করে বলতেছি এমন না, মানে সবসময় দেখি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উচ্ছৃঙ্খল কোনো কথাই বলেন না, সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তা আসলে আমাদের বাংলাদেশে একটা কথা আছে না, সোজা আঙুলে ঘি উঠে না। আমরা বাঙালি জাতি, ওই যেমন কুকুর তেমন মুগুর দিলে মনে ভালো হয়। তিনি সুন্দর আচরণ করেন, কিন্তু তোমরা এগুলো না নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ। যাই হোক, অবশেষে সকল জল্পনা কল্পনা অবসান ঘটাবেন তিনি। আসতেছেন 25 তারিখ ইনশাআল্লাহ। প্রত্যেক কথার ভিতরে ইনশাআল্লাহ বলে, অবশ্যই আল্লাহ পাক তিনি যেসব কথাগুলো দেশের মানুষের জন্য বলছেন, দল ক্ষমতা গেলে করবেন, অবশ্যই করবেন, কারণ তার কথার মধ্যে ইনশাআল্লাহ আছে, আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে। অবশ্যই আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন। তোমরা ষড়যন্ত্র করে কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় কলেজের ভাইয়েরা, দয়া করে কেউ রাগ করবে না, ষড়যন্ত্র করা বন্ধ করো, ঠিক আছে? খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।